Okay. Bismillahir Rahmanir Rahim. Stopping by woods on a snowy evening. রবার্ট ফ্রস্ট। এটা খুব সম্ভবত আমাদের বইয়ের সবচেয়ে ফেমাস পোয়েম, ঠিক আছে? কারণ এটার লাস্ট কিছু লাইন আমি অনেকবার আমি দেখছি মানুষের ইউজ করতে, ঠিক আছে? লাস্ট কিছু লাইনের মধ্যে মানুষ অনেক মিনিং পাইছে, এটা খুবই পপুলার। হ্যাঁ, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, ঠিক আছে? মানে কি কি লেখক বা আসলে কবি কি বলে একটা একটা বন বা উডস বলতে কি বোঝায়? উডস বলতে তো আর কি আসলে বন জঙ্গলই বোঝায়। তো একটা বনের সামনে আসছে, হ্যাঁ, বনের সামনে এসে আর কি থমকে দাঁড়াইছে। এরপরে বলতেছে যে আসলে যে এই জমিটা বা এই বনটা আসলে কার, ঠিক আছে? আমার মনে হয় আমি জানি তাকে, ঠিক আছে? ঠিক আছে, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, কিন্তু তার বাসাটা হইতেছে গ্রামে, ঠিক আছে? সে এখন এখানে নাই। হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, ঠিক আছে? কবি বলতেছে যে আমি যে তার কি দেখতেছি যে তার বনটা আর কি এই যে তুষার বা এই যে স্নো তো বুঝো, তুষারই বলে বাংলা আর কি বা বরফ, ঠিক আছে? বরফ পড়তেছে, ঠিক আছে? তার বন যে কি বরফে ভরে যাচ্ছে, ঠিক আছে? এটা জানে না, ঠিক আছে? আমি যে এটা দেখতেছি সেটা জানে না। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার। কুয়ার মানে কি? কুয়ার হচ্ছে আজব বা প্রশ্নবোধক, ঠিক আছে? যে বা আনইউজুয়াল। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, ঠিক আছে? আশেপাশে কোনো খামার নাই, কোনো থামার মতো আসলে জায়গা নেই, কারণ কি সে রাস্তার মাঝখানে দাঁড়ায় পড়ছে। তো তার এই যে ছোট্ট ঘোড়া, সে কি আর কি সে হয়তো ভাবতে পারে যে আর কি আসলে এটা এখানে থামলো কিসের জন্য? এখানে থামার তো আসলে আজব একটা, বা আসলে এখানে থামার তো কথা না আসলে, ঠিক আছে? অস্বাভাবিক, এখানে থামাটাই অস্বাভাবিক। বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, ঠিক আছে? দেখি আশেপাশে একটা লেক আছে, ঠিক আছে, যেটা জমে গেছে ঠান্ডায়, এবং কি আর কি সে এখন আছে ওই বনের মধ্যে মাঝখানে, এবং ওই বন এবং ওই ফ্রোজেন লেকের মাঝখানে। ফ্রোজেন জমে যাওয়া, হ্যাঁ, জমে যাওয়া লেকের মাঝখানে। আর আজকে হচ্ছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। আজকে উইন্টার সোলস্টিস। মনে আছে বিজেএসে আমি পড়াইছিলাম, সবচেয়ে বড় রাত, ঠিক আছে? দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এটাই বুঝেছে। হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। তার গলায় যে ঘন্টাগুলো ঝুলানো আছে সেগুলোকে সে কী করছে, একটা ঝাঁকি দিছে শব্দ করার জন্য, যে মালিক আপনি থামলেন কিসের জন্য, ঠিক আছে? এটা বোঝানোর জন্য। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, ঠিক আছে? যে কোনো ভুল হলো না তো, যেখানে যে কি কবি যে থেমে গেল। দ্য ওনলি আদার সাউন্ডস দ্য সুইপ, ঠিক আছে? সুইপ হচ্ছে স্মুথ একটা যে কি বাতাসের যে শব্দ, অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, ঠিক আছে? ওই ঘন্টা ছাড়া, ঠিক আছে, আরেকটা শব্দ আর কি আছে, আর ওইটা হচ্ছে যে তুষার যে পড়তেছে, ফ্লেক কি স্নো ফ্লেক, ঠিক আছে? বরফের যে ওই যে পুরোপুরিদের টুকরা, ঠিক আছে? দেখি ওই বাতাসের এবং বরফ পড়ার শব্দটাই হইতেছে। দ্য উডস আর লাভলি, এই যে লাস্ট কয়টা লাইন, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। কি এই যে সে সামনে যে দৃশ্যটা দেখতেছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই লাভলি, সুন্দর, ঠিক আছে? ডার্ক অ্যান্ড ডিপ, ঠিক আছে, খুবই গভীর, খুবই সুন্দর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কি আমার কাজ আছে, আমার দায়িত্ব আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমি যে আসলে এক জায়গায় থামবো, আমি যে বিশ্রাম নিব, এর আগে আমাকে আমার অনেক দূর যেতে হবে, ঠিক আছে? কি সে এখানে থামতে পারবে না। তো এইটাই যে আসলে কবি বুঝেছে যে কবি একটা সুন্দর দৃশ্য দেখে সে থামছে, সে বিশ্রাম নিছে, কিন্তু আসলে দায়িত্ববোধের কারণে, ঠিক আছে, মজবুরি হ্যাঁ, এই কারণে সে আর থামে না। সে আসলে তাকে ইভেনচুয়ালি কি তাকে তাকে যাইতেই হয়েছে, ঠিক আছে? তো আসলে এই দায়িত্ববোধটাই হচ্ছে আর কি কবিতার আর কি মূল থিম, ঠিক আছে? এই দায়িত্ববোধটাই এই কবিতার মূল থিম। এবং এই যে লাস্ট কয়েকটা লাইন, ভাই রে ভাই, ঠিক আছে, এই যে কতজন ব্যবহার করছে, ঠিক আছে? মানুষ মারা গেলে ব্যবহার করছে, মানুষকে ছেড়ে যাওয়ার আগে ব্যবহার করছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? যেমন ধরো
জওয়াহরলাল নেহরু, ঠিক আছে, ইন্ডিয়ার মেবি একজন প্রাইম মিনিস্টার ছিলেন। তো উনি হচ্ছে কি মারা যাওয়ার কিছুদিন আগে মানে এটা চিরকুটে আর কি এটা মানে লিখে কি মানে রেখেছিলেন ওনার খাটের পাশে। আবার হচ্ছে অনেকে আর কি অনেকে মারা যায়, তাদেরকে সম্মান জানাতে, তারা যে একটা ভালো কাজ করেছে তারা যে আর কি মানে আসলে মানে পরকালে আর কি চলে গেছে, ঠিক আছে, এটা বোঝাতে যে মানে এই লাস্ট কয়েকটা চরণ আর কি পড়া হয়েছে। যেমন জন এফ কেনেডি আর কি মারা গেলে এটা পড়া হয়েছে। আবার দেখো তোমরা তো চিনো না, বাট আমি আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি একটা নাটক দেখছিলাম হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত। তো এখানে লাস্টে কী হয় যে মেন ক্যারেক্টারটা আসলে কি বলে মেন ক্যারেক্টারটাকে নায়িকা প্রপোজ করে যে আপনি আমাকে ছাড়া কোথাও যাবেন না, আর আমি আপনাকে মানে বিয়ে করবো, আপনাকে আমি কোথাও যাইতে দিব না। তো এখন তো মেন ক্যারেক্টার আসলে সে কী করে, সেটা খুবই ইউনিক চরিত্র। হ্যাঁ, সে মানে আলাদা আলাদা বাসায় যে সেখানে ফ্যামিলি মেম্বারের পার্ট হয়ে সেই ফ্যামিলি প্রবলেমসগুলো ফিক্স করে, ঠিক আছে। সো এই ফ্যামিলিটাকে স্টেবল করার পরে ওই ফ্যামিলির কন্যা তাকে মানে প্রপোজালটা দিছে, কিন্তু সে কি বলছে যে না আমি তোমার সাথে থাকবো না। কেন? কারণ দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, ঠিক আছে, যে ঠিক আছে তো আমার এখন সুযোগ আছে, খুব ভালো সুযোগ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার দায়িত্ববোধ আছে। মানে কি, মানে আমি আরও অনেক জায়গায় যাবো আর অনেক কিছু করব, আমার দায়িত্ববোধ আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং বিশ্রাম নেওয়ার আগে আমরা আরও অনেক দূর যেতে হবে, আরও অনেক কিছু করতে হবে। ওকে, ওয়ার ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট ইজ গোয়িং? ওয়াই ইজ হি গোয়িং দেয়ার? আসলে পোয়েট কই যেতেছে? অনেস্টলি আমরা জানি না পোয়েট কই যেতেছে, ঠিক আছে, মূলত। কিন্তু আমরা উই ক্যান অ্যাসিউম, এই যে এইভাবে লিখবো যে উই ক্যান অ্যাসিউম দ্যাট দ্য পোয়েট ইজ মেবি গোয়িং হোম as evening is approaching, ঠিক আছে, or the poet has a specific responsibility at a certain destination, ঠিক আছে। Why did the poet stop by the woods though it was dark and he was alone? To enjoy the view, সে আসলে ভিউটা এনজয় করার জন্য, টু টেক আ রেস্ট, ঠিক আছে, সে থামছে, ঠিক আছে, আল্লাহর দুনিয়াটাকে দেখার জন্য সে থামছে। গেস হোয়াট প্রমিস দ্য পোয়েট হ্যাড টু কিপ বিফোর হি উড স্লিপ, ঠিক আছে। আসলে আমরা এইটা ভাই মানে কোনোভাবেই মানে আমরা জানি না ভাই, মানে পোয়েটের কী দায়িত্ব ছিল আমরা কেমনে জানবো, ঠিক আছে, উই ডোন্ট নো, ঠিক আছে। এখানে গেস করতে বলছে, গেস কি আর হইতে পারে ভাই। প্রমিসটা কি, হয়তো যে ওনার বাসায় হয়তো বউ বাচ্চা আছে, ঠিক আছে, ওদের কাছে ফিরে যেতে হবে দিন শেষে, এটাই আর কি, ওদের পরিচালনা করতে হবে, এটাই নাকি উনি ওই দায়িত্বটা নিছে, এটা একটা প্রমিস, ঠিক আছে, পুরুষত্বের দায়িত্ব একটা প্রমিস মেবি। সো আমরা গেস করলাম এটা। রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড হিজ হর্স। এটা ডায়লগ, এটা তো আসবে না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ডান, আমাদের সব পোয়েমই ডান, এক রাতের মধ্যে শেষ করলাম আলহামদুলিল্লাহ। যদি এখন সকাল, আশা করি তোমরা উপকৃত হবা। যদি এই পরীক্ষাও না দেখতে পারো, যাতে টেস্ট পরীক্ষার আগে বা এসএসসির আগে আমার ভিডিওগুলো দেখে যাতে উপকৃত হতে পারো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার কাছ থেকে এই পোয়েমগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।